আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আমি একটা নতুন রেসিপি করার জন্য এখানে 1 কাপ ময়দা নিছি, এই যে বিস্কুট বানানোর জন্য। এই যে আমি 2 কাপ ময়দা দিচ্ছি। এই যে আমি আধা কাপ সুজি দিয়ে দিচ্ছি। এই যে আধা কাপ দিয়ে দিচ্ছি বেসন। এই যে 1 কাপ দিয়ে দিচ্ছি দুধের গুঁড়ি। এই যে 1 কাপ দিয়ে দিচ্ছি আইসিং সুগার। এই যে 1 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এই যে সব দেওয়া হয়ে গেছে, এখন আমি চালিয়ে নিচ্ছি। এই যে ময়দাটা চালা হয়ে গেছে, এখন আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই যে এখানে 1 কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি। এই যে সবকিছু দেওয়া হয়ে গেছে, এখন আমি হাতে মাখিয়ে নিচ্ছি। এই যে ডোটা এভাবে ভালো করে মাখতে হবে। এই যে আর এই চামচের 1 চামচ আমি তেল দিয়েছি, 1 কাপ দি হয় নাই। এখন আমি ভালো করে মেখে তারপরে রেস্টে রাখবো 5 মিনিটের মতো। এই যে ডোটা রেস্ট হয়ে গেছে, এখন আমি ছোট ছোট করে নিতেছি। এই যে ডো নিতেছি, গোল করে করে এভাবে বানাতে হবে বিস্কুট। এই যে এভাবে, এই যে দেখুন। আর মাঝখান দিয়ে আমি একটা কিশমিশ দিয়ে দিচ্ছি। আসলে আমার ঘরে বাদাম নাই, তো বাদাম থাকলে বাদাম দিতাম, এখন আমি কিশমিশ দিয়ে দিচ্ছি। এই যে আরেকটা বানানো দেখাচ্ছি। এই যে কুকি কাটার দিয়ে বানানি বইবে। এই যে এখানে একটা কুকি কাটার আছে, হাত তাললে এভাবে দিলে এই যে বেশি নরম, তো নিচে দিয়ে মানে ইয়ে করানো জানা ভেঙে যায়। এই যে এভাবে, এই যে দেখুন। আর মাঝখান দিয়ে একটা কিশমিশ দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, একটা আমি স্টিলের প্লেটে নিছি বিস্কুট গুলা। এই যে 2 ডিজাইনের বানাইছি দেখুন। আর প্লেটের মধ্যে আমি তেল দিছি, নাহলে তো তেল না দিলে লেগে যাবে। আর এখন আমি চুলেতে দিয়ে দিব। এই যে চুলের মধ্যে একটা বড় পাতিল দিছি, পাতিলের ভিতরে একটা স্ট্যান্ড দিছি। এখন আমি বিস্কুট গুলো বসা দিচ্ছি। কুকিজ গুলো দেওয়া হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে গুঁড়ি দিচ্ছি। আর চুলের আঁচটা একটু কমা দিতে হবে। হইতে কুকিজ গুলো হইতে 20 থেকে 30 মিনিট লাগবে। এই যে দেখুন, কুকিজ গুলো হয়ে গেছে, একদম নরম। এখন ধরা যাবে না, ধরলে ভাঙ্গি যাবে। আর ঠান্ডা হইলে আমি রেডি করে দেখাবো। এই যে দেখুন, আমার কুকিজ গুলো রেডি। দেখুন অনেক সুন্দর হয়েছে, আর খেতে অনেক মজা হয়েছে। আর আমার রেসিপি গুলো যদি ভালো লাগে, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, সবার সাথে শেয়ার করবেন। ভুল হইলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।